অন্যতম ক্রিকেটের তারকা কেকেআর টিমেও দীর্ঘদিন রোববার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কলকাতায় রাজনৈতিক সভায় দাঁড়িয়ে দলের ৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলেন রাজ্যকে বঞ্চনার অভিযোগও। বিজেপি নেতাদের বহিরাগত বলেও কটাক্ষ করেন অভিষেক। একই মঞ্চে উঠে মমতা উত্থাপন করেন সিএএ প্রসঙ্গ। বলেন, তৃণমূল যতদিন আছে বাংলা থেকে কাউকে তাড়াতে পারবে না বিজেপি। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন। এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ঝেঁটিয়ে বিদায় করার ভোট। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক দিদি নাম্বার 1-এর সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বাদ পড়েছেন সেলিব্রিটি 2 তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান সহ নির্বাচিত আরও 5 জন। তবে তরুণ, সংখ্যালঘু, আদিবাসী মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। সংখ্যালঘু মুসলিম প্রার্থী হয়েছেন 6 জন, নারী প্রার্থী হয়েছেন 11 জন। প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞতা এবং অধিকতর স্বচ্ছ ভাবমূর্তিকে। তবে এবারের নির্বাচনে ভালো ফল করবে দাবি করে উল্টো তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছে বিজেপিও। রোববার কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে সন্দেশখালীতে সভা করেন দলের 2 শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। তৃণমূলকে উৎখাত করতে হবে। আপনি যেখানেই যাবেন, 2 ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো, ভাইপোকে প্যাকেট করব আর পিসিকে প্রাক্তন করব। আগামীর রায় চোর ভাইপোর বিদায়, এটাই আগামীর রায় হতে চলেছে, এটাই আগামীর রায় হবে। চুরি রাহাজানি নিয়ে যদি কোনো খেলা থাকতো অলিম্পিকে, গোল্ড মেডেল মমতা ব্যানার্জির দলই পেত, দ্বিতীয় কেউ পেত না, কোনো দেশ পেত না। এবারের নির্বাচনে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করবে ইন্ডিয়া জোট। তবে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের হয়ে এককভাবেই লড়বে তৃণমূল কংগ্রেস। গেল নির্বাচনে বিজেপি পেয়েছিল 18 আসন, তৃণমূল 22 আসনে জয় পেয়েছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।